বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুলি পিঠার রেসিপি। শীতকালে এই পিঠে সবারই খুব পছন্দের। পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে ভালো করে ফাটিয়ে জল বের করে নিলাম। এবার আমি নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে নিব। দেখেন কত সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়া হয়ে গেছে। এবার নারকেলের কুড়াগুলোকে আমি একটা পুর তৈরি করব। একটা তাবার মধ্যে সেই নারকেলটাকে আস্তে আস্তে করে ভেজে ওর মধ্যে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে সুন্দরভাবে একটা পুর তৈরি করব। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সেই পুরটাকে নামিয়ে নিব। এবার আমি ওটাকে ঠান্ডা করতে দিব। অন্যদিকে আমি ওই তাবার মধ্যে জল ফোটানোর জন্য দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। ওর মধ্যে একটু লবণ আর ওর মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম। দেখেন জলটা ফুটে গেছে। ওর মধ্যে 1 কাপ সুজি আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে ওটা আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমি ভালো করে চালের গুঁড়ো ও সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওটা আটার মতো একটু মেখে নিব। যেরকম রুটির আটা যেরকম করে মাখি সেইভাবে আমি ওই ডোটাকে ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর করে। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন। আমি সুজি দিয়েছি, কারণ সুজি দিলে একটু পিঠাটা নরম নরম হয়, না হলে চালের গুঁড়ো দিয়ে খুবই শক্ত হয়ে যায়। এবার আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ছোট ছোট করে এবার পিঠেগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নেব। দেখেন কত সুন্দর করে গোল গোল করে মাঝখানে গর্ত করে ওর মধ্যে পুরটাকে ঢুকিয়ে নারকেলের পুরটাকে ঢুকিয়ে সুন্দরভাবে পিঠেগুলোকে বানিয়ে। দেখেন কত সুন্দর প্লেন। আপনারাও এইভাবেই বানাবেন, সুন্দরভাবে সাজিয়ে। দেখেন কত সুন্দর করে সব পিঠেগুলোকে এইভাবেই আমি বানিয়ে নেব। এর মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে তারপরে বানাবেন। দেখেন কত সুন্দর সব পিঠেগুলোকে বানানো হয়ে গেছে। দেখেন তারপর আমি অন্যদিকে দুধ কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দুধটাকে জাল দিতে শুরু করলাম। দুধটা দেখবেন কত সুন্দর দুধটা ফুটে গেল। দুধটা ফুটা হয়ে গেলে ওর মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিলাম। দেখেন পিঠাগুলো সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। এবার পিঠাগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে লাগবে। দেখুন কত সুন্দর। 10 মিনিটের জন্য আমি ওটাকে সেদ্ধ করবো পিঠেগুলোকে। ওর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু গুড় দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি গুড় চিনি দুটোই দিব। এই যে অল্প একটু খেজুরের গুড় দিলাম। খেজুরের গুড় শীতকালে খুবই ভালো লাগে, সবারই খুব পছন্দের। অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম। এরপর আমি জাল দিয়ে নিব। দেখেন কত সুন্দর গুড় চিনি দুটোই দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। দেখেন কত সুন্দর ফোটানো হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমার পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেটাকে ঢেকে দেব। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই পিঠে খুবই সুন্দর লাগে শীতকালে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।